الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور الحسن وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا ঐতিহ্যবাহী ওহেদপুর আলী মন্দির বুইয়াবাড়ির উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব হাজী মোহাম্মদ রবিউল্লাহ মুন্সি বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা। আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা গাজী মোহাম্মদ মহিবুল্লাহ সিদ্দিকী সাহেব
খতিব বাইতুল আজম জামে মসজিদ মিরপুর 11 ঢাকা। অত্য মাহফিলে আমার শব্দ ভাইজান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মাসুম বিল্লাহ রসুলপুরি সাহেব কুমিল্লা, হযরত ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুআজ্জাজ মুকাররম, জাতির মাতার মুকুট ওরাসাতুল আম্বিয়া, আমাদেরকে আসার এবং বসার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পায়া নিয়ামতের শুকর আদায় করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত বাড়ায় দেন, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া নিয়ামত খাইয়া নিয়ামতের শুকর আদায় না করেন, তো আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আযাবি লাশাদীদ, সে জাহান্নামে গ্রেফতার হবে। আজকের মাহফিলের কোরআন ও হাদিস থেকে যে আয়াতটুকু পাঠ করেছি, ওই আয়াতের উপর কথা বলবো। ওহেদপুর গ্রামের কৃতি সন্তান পর্দার আড়ালে মা বোনেরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা নেক আমল করবে, ভালো কাজ করবে, নামাজ পড়বে, জিকির আজকার করবে, ওইগুলো আমাদের নেকে পরিণত হবে। যারা নেক আমল বেশি বেশি করবেন, ওই আয়াতে ইরশাদ করেন ইন্নাল আবরারা লাফি নাঈম, তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কোথায় প্রবেশ করবে? জান্নাতে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যারা বদ আমল করবে, গুনাহ করবে, চোখের জিনা করবে, হাতে গুনাহ করবে, পায়ে গুনাহ করবে, অঙ্গ প্রত্যঙ্গে গুনাহ করবে, তো আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, তারা ওই জাহান্নামের আগুনে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। তো যারা নেক আমল করবে, যারা বদ আমল করবে, যারা নেক আমল করবে তারা জান্নাতি, আর যারা বদ আমল করবে, গুনাহ করবে, তারা হলো জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। যারা নেক আমল করবে তাদের জন্য কবর হবে জান্নাতের বাগান, আর যারা বদ আমল করবে, গুনাহ করবে, তাদের জন্য হবে জাহান্নামের গর্ত। কারোর জন্য হবে জান্নাতের বাগান, আর কারোর জন্য হবে কি? জাহান্নামের গর্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত আর জাহান্নামে যাওয়ার জন্য দুইটি পথ অবলম্বন করে রাখছেন। একটি হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর।
যারা ভালো আমল করবে, ভালো রাস্তায় চলবে, নামাজ পড়বে, নেক আমল করবে, ফারিকুম ফিল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওয়া ফারিকুম ফিস সাঈর, সাঈর নামক জাহান্নাম, যে জাহান্নাম যারা গুনাহ করবে, যারা বদ আমল করবে, চোখের জিনা করবে, হাতের জিনা করবে, অঙ্গ প্রত্যঙ্গের জিনা করবে, গুনাহ করবে, গুনার ভিতরে লিপিবদ্ধ থাকবে, তারা যাবে জাহান্নামে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য দুইটি পথ রাখছেন। এই দুইটি পথ হলো ফারিকুম ফিল জান্নাহ, ভালো কাজদের, যারা ভালো কাজ করবে, নেক আমল করবে, তারা যাবে জান্নাতের দিকে। আর যারা বদ আমল করবে, গুনাহ করবে, ওয়া ফারিকুম ফিস সাঈর, তারা যাবে জাহান্নামের দিকে। জান্নাত আমরা কি দুনিয়াতে দেখতে পাই? জান্নাত আমরা যদি দেখতে পাই, তাহলে মসজিদগুলোর দিকে তাকাইলে আমরা জান্নাত দেখি। কি কোন ভাই? মাহফিলগুলোতে চাইলে আমরা জান্নাত দেখি, জান্নাত অবলম্বন করতে পারি। মনের ভিতরে ধারণা আসে যে এই কাজটা গেলে আমরা ভালো কাজ করতে পারবো। আর যারা সিনেমা হলে যায়, টিভিতে যায়, টিভিতে দেখে, মোবাইলে দেখে, ওইগুলো দেখলে, ছবি, বিভিন্ন খারাপ অশ্লীল ভিডিও যদি দেখি, ওইগুলো আমরা দেখলে জাহান্নামে যাব। আর আমরা জান্নাতে যাইতে হলে আল্লাহ পাক বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যেই নামাজ পড়লে বিভিন্ন গুনাহ থেকে, ফাহিশা কাজ থেকে, কবিরা গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যারা নামাজ পড়বে তারা ফাহিশা, বিভিন্ন গুনাহ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। যদি আমরা নামাজ পড়ি, তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রাখছেন। যে জান্নাতে ঢুকতে হলে আমাদের নামাজ লাগবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد ফরমান, قال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة, নামাজ হলো বেহেশতের চাবি। যে চাবি দিয়ে জান্নাতের 8টি দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে আমরা প্রবেশ করতে পারবো। আর যদি নামাজ না পড়ি, তাহলে কোনো দরজা দিয়ে কি করতে পারবো না? প্রবেশ করতে পারবো না। আমাদের মুসলমানের সর্বপ্রথম কাজ হলো নামাজ। নামাজ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অহেতুক সৃষ্টি করেন নাই, অযথা সৃষ্টি করেন নাই। সৃষ্টি করেছেন তার বান্দারা ইবাদত করবে, নেক আমল করবে, ইবাদতে মশগুল থাকবে, আমল করবে, কোরআন পড়বে, জিকির করবে,
তাসবিহ তাহলিল গুলো পড়বে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদেরকে আমি সৃষ্টি করেছি আমার রবের ইবাদত করার জন্য। কার ইবাদত? রবের ইবাদত করার জন্য। ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনস, ইনসান অর্থ মানুষ, আর জিন অর্থ যারা জিন, তাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। মানুষদেরকে দেখা যায়, জিন জাতিকে দেখা যায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, একমাত্র কেবলমাত্র তার ইবাদত করার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত কিছু চান না। তিনি শুধু চান তার রবের একাত্মবাদ স্বীকার করা, তাকে ডাকা, তাকে চিনা, তার রবত্ব যাহা কিছু দিয়েছেন আমাদেরকে, ওইগুলো আমরা আমল করে নেক আমল অর্জন করা, তার ইবাদত করা। আমরা নেক আমল করব, কোরআন পড়লে আমাদের নেক আমল অর্জন হবে। যারা কোরআন পড়ে, আলিফ লাম মিম হরফুন, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। যে ব্যক্তি একটি হরফ পড়লো সে 10টা নেকি পাইল। যে দ্বিতীয় নম্বর হরফ পড়লো তে 10টি নেকি পাইল। যে তৃতীয় নম্বর হরফটি পড়লো সে 10টি নেকি পড়লো। এই 3টি হরফের ভিতরে সে 30টি নেকি অর্জন করলো। এই 30টি নেকির দ্বারা আমাদের কি হবে? আমরা এই নেক আমলগুলো অর্জন করতে পারলে আমাদের জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যারা বদ আমল করবে, গুনাহ করবে, গুনাহ করতে করতে দিলটাকে পাথরের মতো শক্ত করে ফেলবে, আবার এই গুনাহগার ব্যক্তি যদি আল্লাহ তাআলার দরবারে যদি তওবা করে, তওবার মতো যদি তওবা করে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। কেউ যদি তওবায়ে নাসুহা করে। আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। 45 হে ঈমানদারগণ, 45 জামাত না দিকে, হে মুমিন বান্দারা, 35 বাজে তোমাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তওবা রাখছেন, তওবায়ে নাসুহা রাখছেন। কেউ যদি গুনাহ করে, বদ আমল করে, তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিনয়ের সাথে কান্না জড়িত অবস্থায় যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাকারীদেরকে পছন্দ করেন। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যারা গুনাহ করবে, ওই গুনাহগুলো যদি মোচন করে ফেলে, গুনাহ করছে, গুনাহ করার সাথে সাথে যদি কেউ বলে
কেউ যদি ইস্তিগফার পড়ে আস্তাগফিরুল্লাহ, তাহলে 3 বার যদি কেউ ইস্তিগফার পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইবাদত, জিকির করা ইবাদত, দোয়া করা একটা ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা। দোয়া হলো ইবাদতের একটা অংশ। আমরা যদি আল্লাহর কাছে দোয়া না করি, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়, গুসা হয়। আর যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি চাই, তাহলে আমার মাওলা পাক খুশি হয়ে যান যে আমার বান্দা, আমার বান্দিরা কে কখন কি চাইবে, আমি তাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকারীদেরকে পছন্দ করেন। এজন্য আমরা বেশি বেশি নেক আমল করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা পুরো বুঝে গেল না। আল্লাহর অধিক পরিমাণে জিকির করো, যেই জিকিরের দ্বারা কলব পরিষ্কার হয়। গুনাহ করলে দিলের ভিতরে একটি করে দাগ লেগে যায়, যেই দাগের লাগার কারণে ওইগুলো আমরা মোচন করতে হলে জিকির করতে হবে, জিকির করতে হবে। আমাদের কাপড়ে যদি ময়লা হয়, আমরা ভিজিয়ে সাবান দিয়ে ধুইতে হয়, তাহলে কি হয়? কাপড় পরিষ্কার হয়। আর আমাদের দিলের ময়লা দূর করতে হলে মাওলা পাকের জিকির লাগবে। কি লাগবে? মাওলা পাকের জিকির লাগবে। জিকির করলে দিল হয় জিন্দা। আর যদি কোন ব্যক্তি যদি জিকির না করে, তার দিল হয় মুর্দা। আর মুর্দা মানুষ মরে গেলে সে কি কথা বলতে পারে? তার শরীরে রক্ত চলাচল করে না, তার পুরো বডি, মুখ বন্ধ হয়ে যায়, শরীর চলাচলে রক্ত বন্ধ হয়ে যায়। এই জন্য আমরা জিকির করব, তাহলে আমাদের দিল জিন্দা হবে। আর জিকির করব না, তাহলে আমাদের দিল মুর্দা হয়ে থাকবে। এজন্য বেশি বেশি জিকির করে আমাদের কলব পরিষ্কার রাখবো। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে, আপনাকে, সকলকে এই কথার উপর আমল করার তৌফিক দান